পাড়ার লোক আসছে কোথায়? ওকে তো দেখাই যায় না। ববি হাকিমকে দিয়ে প্রচার করছে, মানে বিয়ে করেছি আমি, বউকে জল খাওয়াচ্ছে অন্য কেউ। ব্যাপারটা বুঝলেন? আমার বিধানসভা আমি প্রচার করছি না, ববি হাকিম প্রচার করছে। এখন এখানে উনি বলছেন বহিরাগত। উনি যদি ঠক্কর ওখানে না খেতেন তাহলে আর বহিরাগত বলতেন না। এবারে উনি টের পাবেন যে বহিরাগত কাকে বলে। আমরা একটু বদল চাই, দেখি না। পুরো পশ্চিমবঙ্গেরই হাওয়া পাল্টে গেছে। এখন যা দুর্নীতি দিদি যা করেছে আর ভাইপো মিলে যা করেছে, পরিবর্তন অবশ্যই। পাশে থেকে এত ক্ষতি করে দিয়েছে, 15 বছর পাশে থেকে এত ক্ষতি করে দিয়েছে, মানুষ আর পাশে চাইছে না। কি বলছেন দিদি ভবানীপুরের আবহাওয়া? এখন কিছু বলতে পারছি না। চাইছেন কি আপনারা পরিবর্তন চাইছেন? হ্যাঁ পরিবর্তন চাইছেন? হ্যাঁ, নিশ্চয়ই পরিবর্তন চাই। একটু তো চাইছি, ওই সব জানি না, একটু তো চাইছি। পরিবর্তন চাইছেন, কেন চাইছেন? দেখে এখন 4 তারিখ বোঝা যাবে। জয় জয় শ্রীরাম। কি বলছেন ভবানীপুরের আবহাওয়া? ভবানীপুরে আবহাওয়া এখন আর কিছু আর বলতে পারবো না, বলার কোনো রাস্তাই নেই। যা হবে 29 তারিখে, আর আসল ফাইনাল 4 তারিখে। ফলাফল কি হতে পারে? ফলাফল মানে বলতে পারছি না, ফলাফল বলার মতন মানে ফলাফলই নেই বলতে গেলে। চাইছেন কি আপনারা? আমরা চাইছি পুরোপুরি পরিবর্তন একদম, মানে আমরা তো চাইছি 100% কিন্তু সেটা তো অসম্ভব। কিন্তু 90% আমরা পুরো টার্গেট ধরেই রেখেছি, 95%। সেটা নিয়ে আমরা পুরো আশাবাদী আছি। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। ভবানীপুরে পরিবর্তন আসছে? পরিবর্তন তো অবশ্যই আছে। ভবানীপুর কেন, পুরো পশ্চিমবঙ্গেরই হাওয়া পাল্টে গেছে। এখন যা দুর্নীতি দিদি যা করেছে আর ভাইপো মিলে যা করেছে, পরিবর্তন অবশ্যই। 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তো সেই কারণে তো মুখ্যমন্ত্রী বলছে যে প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাবে। সুপ্রিম কোর্টে যা, এটা তো সুপ্রিম কোর্টেরই রায় হয়েছে, তো গেছে তো সুপ্রিম কোর্টেই। আজ ওখান থেকেই তো বাদ হয়েছে। আজ তো আমরা তো করিনি এটা, সুপ্রিম কোর্ট যেটা রয়েছে, কমিশনার তো আমাদের নয়, ইলেকশন কমিশন যা করেছেন ওনার আন্দাজে, ওনার হিসেবেই তো করা হয়েছে এটা। এত ভুয়ো ভোটারের নাম বাদ গেছে, নির্বাচনে কেমন প্রভাব পড়তে পারে বলুন? পুরোভাবেই ভোটার প্রভাব পড়বে, এটা অবশ্যই পড়বে। এটা তাহলে কি বাংলা জুড়ে গৃহঝড় উঠছে? অবশ্যই উঠবে। 170 থেকে 75-এর মধ্যে থাকবে। আমরা ডবল ইঞ্চ, বাংলায় পরিবর্তনের ঝড় উঠছে? একদম পুরোপুরি পরিবর্তনের ঝড় উঠছে। কতগুলো সিট পাবো বলুন? ডবল ইঞ্জিন সরকার হবে পশ্চিমবাংলায়। 200 পার, 200 পার? একদম 200 পার। এই ভবানীপুরে তো অনেকগুলো ওয়ার্ড আছে, কোন কোন জায়গা মনে হয় যে এখানে সমস্যা হতে পারে? কোনো ওয়ার্ডই এবারে সমস্যা হবে না। সব জায়গায় আমরাই আছি, সব জায়গায় পদ্মফুল। সব ওয়ার্ড বুঝে গেছে যে আমাদেরকে যদি ভারতীয় জনতা পার্টি আসে তাহলে আমাদেরকে সঙ্গে রেখে কাজ করবে, উন্নয়ন হবে, সবকিছু হবে। এই জন্য প্রত্যেকটা ওয়ার্ড, ভবানীপুরে 8টা ওয়ার্ডই বুঝে গেছে যে আমাদেরকে এবারে ভারতীয় জনতা পার্টি সরকার আনতে হবে, ডবল ইঞ্জিন সরকার আনতে হবে। এটা নিয়ে পুরোপুরি ওয়ার্ড ওইরকম কাজ করছে, ওইরকম পুরো একদম ওইরকম ফিল্ডে সব লোক কাজ করছে। এটা নিয়ে কোনো চিন্তা নেই। কিছু কিছু সমস্যা যেগুলো আমাদের কাছে আসছে আমরা ওটাকে হ্যান্ডেল করে নিচ্ছি, কিন্তু আগে কাজ করতে গেলে একটু সমস্যা আসেই, সেটা নিয়ে আমরা কোনো চিন্তাই নেই। আমরা আশাবাদী আছি যে 160 থেকে 200-র মধ্যে আমাদের ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট যেটা মানুষের মধ্যে ভয় আছে, ভয়ে বলছে যে আমি জানি না, বা দিদির সামনে বা যাই হোক, কিন্তু ওইটা যদি 29 তারিখে যদি ভুল বাটনে যদি আমাদের ওখানে পুরুষ হয়ে যায়, তাহলে 4 তারিখে যে কি হবে আমরা নিজেই বুঝতে পারবো না। 2/3 বলেছিলেন না, 2/3 মানে 200 থেকে 235-40 পার হয়ে যাবে, এটা আমার আশাবাদী। সেকেন্ড অপশন, ফার্স্ট অপশন 160 থেকে 200। নমস্কার, ভারত মাতা কি জয়। অধিকারীকে দেখার জন্য দাঁড়িয়ে আছেন, কতটা আশাবাদী ওনার থেকে? একটু আশা করছি, কি আশা করছেন? দেখা যাক। ভবানীপুরের আবহাওয়া কি? আমরা একটু বদল চাই, দেখি না। বদল চান? একদম একটু। তাহলে কি ভবানীপুরে পরিবর্তনের ঝড় উঠবে? সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু আশা করছি।
আচ্ছা, যদি এখানে পরিবর্তন আসে কি কি আশা করছেন ভারতীয় জনতা পার্টি? দেখুন, আমরা চাইছি একটু ভালো যেটা থাকবো, আমরা সেরকমই আশা করছি। এই যে বাচ্চা কাচ্চাদের ঘরে কাজ নেই, চাকরি নেই, সবগুলো আমরা আশা করছি। ঘরে বসে আছে আমাদের যেরকম একটা দোকানের মধ্যে সবাইকে আমাদের কাজ করতে হয়, চায়ের দোকান। ধরেন আমরা চাইছি আমাদের ছেলেরা কিছু করুক, আরো কিছু ভালো মানে এ হোক, সেটাই আমরা চাইছি। এই যে মমতা ব্যানার্জি তো বেকার ভাতা দিচ্ছেন, তারপরে যৌনসাথী দিচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন। হ্যাঁ, আমরা অত কিছু তো পাই না, আমরা লক্ষ্মীর ভাতা মানে লক্ষ্মীর ভান্ডারটা পাই, আর কিছুই পাই না। সেই টাকায় কি সংসার চলে? না, সংসারটা চলবে কোথা থেকে? আমাদের এখন প্রচুর প্রচুর মানে আমরা হাত চাই। নারী হিসেবে বাংলা কতটা সুরক্ষিত বলে মনে হয়? হ্যাঁ, এখন তো একদমই নেই। আগে যেরকম ছিল এখন একদমই নেই। আমাদের যখন এখন রাস্তায় বেরোতে গেলে আমাদের ভয় লাগে যে রাস্তায় বেরোবো আর বাড়ি ভালো করে ফিরবো কিনা, সেটাই তো আশা আছে না। আমরা চাই সবাই মেয়েরা সুরক্ষা পাক, আর কিছু না হোক, সবাই ভালো থাকুক, ভালো করে বাঁচুক, ভালো করে খাক, ভালো সবকিছু করুক। আমাদের দেশে একটা শিল্প হোক, সব থেকে সব বড় ব্যাপার এটা। ভবানীপুরের শুভেন্দু অধিকারী জেতার সম্ভাবনা কতটা বলে মনে হচ্ছে? এখন তো এটা ঠিক বলতে পারছি না। কি মনে হচ্ছে, আপনারা আছেন? আমার কথাতে তো হবে না। দেখুন, এখন সবাই যেটা চাইবে সেটাই। আর আমি তো আমার মতন না, ওটাই। বুঝছেন ভবানীপুরের আবহাওয়া? আপনি নিজেই দেখছেন ভবানীপুরের মানে হাওয়াটা 4 তারিখে নয়, আজকের 9 তারিখে কিন্তু হাওয়া বইছে, বিজেপির হাওয়া বইছে, পরিবর্তনের হাওয়া বইছে। এর থেকে বড় ফুটেজ আপনারা আর পাবেন না। আমাদের আবেগ আমরা ধরে রাখতে পারছি না। আজকে দাদার জন্য দেখুন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা। দাদার কাছে এটা সব থেকে বড় পাওনা। আমার তো মনে হয় না আর কিছু ডিটেলসে বলতে হবে আপনাকে। পরিবর্তন এবার মানুষ চাইছে, ঘরে ঘরে, ছোট্ট থেকে বড়, বুড়ো থেকে বয়স্ক থেকে আমাদের জোয়ান পর্যন্ত সবাই চাইছে পরিবর্তন। দিদি, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। আর আবহাওয়া তুমি তো দেখছো কি অবস্থা, সবাই ঘেমে সান, বাড়ছে গরম ঝরছে ঘাম, যাচ্ছে দিদি আসছে রাম। আর কি বলবো, লড়াইটা কেমন? লড়াই তো আমাদের কাছে কঠিন না, কঠিন ওদের কাছে। এবার আমাদের কাছে কোনো কঠিন না, আমরা নর্মালি আছি। মমতা ব্যানার্জি এমন প্রচার করছে, মানে উনি বিরোধী হয়ে গেছে, আমরা যেন 15 বছর ধরে রাজ্য চালাচ্ছি। মমতা ব্যানার্জি এমন প্রচার করছে। এখানকার কিছু মানুষ তো বলছে যে দিদি তাদের সারা বছর পাশে থাকে। দিদি সারা বছর পাশে দিদি পাশে থাকলে তো হচ্ছে না। একবার পাশে থেকে এত ক্ষতি করে দিয়েছে, 15 বছর পাশে থেকে এত ক্ষতি করে দিয়েছে, মানুষ আর পাশে চাইছে না। একবারও দেখা করতে আসিনি। বলছেন পাড়ার লোকের কিছু হলে তো পাড়ার লোকই দেখতে আসে। তা পাড়ার লোক আসছে কোথায়? ওকে তো দেখাই যায় না। দেখাই যায় না। ববি হাকিমকে দিয়ে প্রচার করছে, মানে বিয়ে করেছি আমি বউকে জল খাওয়ার জন্য কেউ, ব্যাপারটা বুঝলেন? আমার বিধানসভা আমি প্রচার করছি না, ববি হাকিম প্রচার করছে। তাহলে বুঝতে পারছেন? আর কি বলবো, কিচ্ছু বলার নেই। যেটা হবে ভালোই হবে, রাম আসছে। থ্যাংক ইউ। ভবানীপুরের পরিস্থিতি কেমন হচ্ছে? ভবানীপুরের পরিস্থিতি আগ্নেয়গিরির মতো। এই সামনের নির্বাচনে কদিন বাদ দিয়ে বুঝতে পারবেন যে কিভাবে সেটা বাস্ট করে। এখানকার মানুষজনকে দম বন্ধ করার মতো অবস্থায় দেখছি। পরিস্থিতি এতটাই খারাপ আছে যে মানুষ শ্বাস ফেলতে পারছে না। শুভেন্দু অধিকারীর মতো একজন যোগ্যতর প্রার্থী, যিনি নন্দীগ্রামে এই মুখ্যমন্ত্রীকে হারানোর রেকর্ড আছে যার, আশা করি মানুষ তার উপরে বিশ্বাস করবেন এবং মানুষ তার পক্ষে সমর্থন করে এনাকেই বেছে নেবেন। ভবানীপুরের মানুষ কি তাহলে পরিবর্তন চাইছে এবার? নিশ্চয়, পরিবর্তন তো হয়নি এখানে। পরিবর্তনের কথা উনি নন্দীগ্রামে দাঁড়াবেন বলেছিলেন, তো নন্দীগ্রাম দেখিয়ে দিয়েছে। আবার সেই ব্যক্তি এসছেন ভবানীপুরে, তো ভবানীপুর আবার দেখিয়ে দেবে যে পরিবর্তন কিভাবে বলে। কিন্তু এখানকার মানুষ বলছেন যে উনি বহিরাগত, এখানকার পাড়ার লোকই পাড়ার লোককে দেখবে, পাড়ার লোকের কিছু হলে পাড়ার লোক দেখবে। বহিরাগত আর ভূমিপুত্র, এই থিওরিটা ওনাকেই উত্তর দিতে হবে, কারণ ওনার দলের যত প্রার্থী আছে তারা কে বহিরাগত, উনি কি বহিরাগত হয়ে নন্দীগ্রামে চ্যালেঞ্জ করতে গিয়ে ঠক্কর খেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে 1952 ভোটে। এখন এখানে উনি বলছেন বহিরাগত। উনি যদি ঠক্কর ওখানে না খেতেন তাহলে আর বহিরাগত বলতেন না। এবারে উনি টের পাবেন যে বহিরাগত কাকে বলে। তাহলে কি বাংলায় পরিবর্তনের ঝড় উঠবে? নিশ্চিতভাবে উঠবে। সমস্ত সাধারণ মানুষ চাচ্ছে বাংলার পরিবর্তন হোক। মানুষকে আর ওই
1,500 টাকা 500 থেকে শুরু করে ওই 1000 টাকা দিয়ে মানুষের মনুষ্যত্ব বিকিয়ে রাখা যাবে না, বিকিয়ে তারা দেবেন না এবং চেপে রাখা যাবে না বলে অভয়ের মা তিনিও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ময়দানে নেমেছেন। দীপাঞ্জন চক্রবর্তীর মতো কমান্ডো তিনিও ময়দানে নেমেছেন। ঝড় হচ্ছে পরিবর্তন ঝড় তো আসবেই, আসা উচিত ওটা। এটা 100 বার বলবো যে পরিবর্তন আসা উচিত। ঠিক আছে পরিবর্তন, হ্যাঁ ও ঠিক আছে। বলতো জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতো, বলতো বাবু, জয় শ্রীরাম বলতো, বলে জয় শ্রীরাম, বলতো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতো, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। दोनों हाथ उठा दो, जय श्री राम, दोनों हाथ। जय श्री राम। বলো জয় শ্রীরাম বলতো একদম স্যার। পাওয়া যাচ্ছে না কিন্তু মার্কেটে। ভালো জিনিস। হয়ে গেছে তো, ওই তো রাস্তা। আরে সবাই এদিকে ঢোকো না রে ভাই। दादा अभी भी जोर है, मत समझो। दादा ऊपर, दादा बां साइड ऊपर দেখো শান্ত। তুমি আগে ঢুকে যাও না, বলো। খবর কাকা, দাদা এসছে। তোমরা যাও না। ঢুকছে তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা চলো চলো। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে অলিতে গলিতে প্রত্যেকটি গলি পথ তিনি এখানে কেউ ফটো তুলবেন না, কিন্তু বন্ধ রাখবেন। কেউ যাবে না, 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 কেউ उन्होंने जो बर्बादी किया, 51 एम्प्लॉयमेंट एक्सचेंज को बंद किया ममता बनर्जी। 51 क्लोज। ममता बनर्जी जो क्षति किया है बंगाल को, ये भाता को लाया है, नौकरी को पूरा खत्म कर जाएगा। ठीक नहीं। इंडस्ट्री का बात बताइए, पहले टाटा को हटाया, पूरा 15 साल में 6,888 ये बड़ा इंडस्ट्री बंगाल से भागकर चला गया दूसरा प्रदेश में। टाटा गया है गुजरात में, डाबर गया है मध्य प्रदेश में, सब जूट मिल बंद है, खत्म है। 1 करोड़ माइग्रेंट लेबर दूसरा प्रदेश में चला गया है। इसलिए चेंज चाहिए। जिस तरीके से गुजरात में इन्वेस्टमेंट हो रहा है,
एम्प्लॉयमेंट अपॉर्चुनिटी हो रहा है, जिसमें महाराष्ट्र में हो रहा है, जिसमें यूपी का नोएडा, गाजियाबाद सब लोग जा रहा है वहाँ काम करने के लिए। आईटी सेक्टर में बंगालोर, हैदराबाद कितना आगे चला गया। हमारा सिलिकॉन वैली देख, आप जाइए कल न्यू टाउन में, कुछ नहीं है। इसलिए यंगस्टर आप सोचिए, आपका पिता माता को बोलिए, आपका फ्यूचर के लिए बंगाल में चेंज चाहिए और मोदी जी का ऊपर विश्वास रखना चाहिए, अच्छा ही होगा। 15 साल देख लिया आप, 34 इयर्स सीपीएम का देख लिया, 49 इयर्स चला गया, 50 इयर्स पूरा खत्म। इस बार बीजेपी को एक बार मौका देना चाहिए, बीजेपी अच्छा करेगा। 21 प्रदेश में अच्छा ही हो रहा है। और आपका जो बहन है ना, आपका जो दीदी है ना, वो सुरक्षित नहीं है। आरजी गौर हॉस्पिटल के अंदर डॉक्टर बहन के ऊपर क्या हुआ, कौसबा लॉ कॉलेज में टीएमसी का लीडर कॉलेज के अंदर क्या किया, ये सब खत्म हो जाना चाहिए बंगाल में। दीदी दीदी प्लीज प्लीज আমাদের জায়গার পেছনে একটু দিদি প্লিজ প্লিজ দিদি দিদি একটু দূরে থাকুন দিদি बस 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 सामनेটা খালি রাখুন তাহলেই হবে পাবলিক यहाँ पर সেই একদম খালি রাখুন তাহলেই হয় সামনেটা দেখে দেখে বাবা দেখে 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 মোবাইলটা লাগিয়ে নাও সামনে আনা চলো ভাই 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 पीछे भाई पीछे हाथ खोल के रहो वाह पीछे हाथ আরে আমরা জায়গা বড় করে নেব, একটু সরে আসো তাহলেই হবে। আস্তে গাড়ি গাড়ি আগে চলো, একটু আগে চলো, আগে চলো। বাদিকে দাদা বাদিকে আস্তে 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 শ্রীরাম আস্তে 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 इस साइड ज्यादा लोग है दादा ठीक है আবির রণবীর গাড়ি নিয়ে এসো আবির রণবীর को बोलो गाड़ी নিয়ে এসো আবির চলো এদিকে এদিকে না এ ভাই একদম একদম আজকে একটা বিল নিচ্ছি আছে একটা জমা কি হলো এই তো जय श्री राम जय श्री राम जिंदाबाद 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 जिंदाबाद